কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 4 জনকে 10 বছর করে কারাদণ্ড এবং 5 জনকে খালাস দেয়া হয়। রায়কে ঘিরে কক্সবাজার আদালতে ছিল কড়া নিরাপত্তা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রায় ঘিরে সকাল থেকে কক্সবাজার আদালতে বাড়ানো হয় নিরাপত্তা। 18 আসামির মধ্যে 12 জনকে আদালতে হাজির করা হয়। বেলা 12টার দিকে বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন কক্সবাজারের 5ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। রায়ে 4 আসামিকে মৃত্যুদণ্ড, 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 5 জনকে খালাস দেয়া হয়। সবকিছু বিবেচনা করে ন্যায় বিচার করা হয়েছে। ন্যায় বিচারের সাথে এই দৃষ্টান্তমূলক এই শাস্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র মামলায়ও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে কারাগারে পাঠানো হয়। সেনা কর্মকর্তা হত্যা মামলার এই রায় ঐতিহাসিক বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। অপরাধ প্রমাণিত হয়েছে, সেইভাবে উনি সুন্দরভাবে একটা রায় প্রচার করেছেন। মোটামুটিভাবে আমাদের দৃষ্টিতে মোটামুটি রায়টা আসে সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষভাবে বিজ্ঞ আদালত রায় প্রচার করেছে। যে 5 জন খালাসপ্রাপ্ত হয়েছেন তাদের রায়ের পূর্ণাঙ্গ কপিগুলো আমরা দেখব, বিবেচনা করব। এরপর বিবেচনা করে যদি প্রয়োজন মনে করি যে এদের বিরুদ্ধে আসলে কোনো আসামি বার পেয়ে যাচ্ছে, তাহলে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নেব। 2024 সালের 23 সেপ্টেম্বর রাতে চকরিয়ার পূর্ব মাইজপাড়ায় ডাকাত ধরতে গিয়ে অভিযানে ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। তদন্ত শেষে পুলিশ 2 মামলায় 18 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আল আমিন শিকদার, যমুনা নিউজ।